যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া প্রায় $20 বিলিয়ন পণ্যের ওপর 50% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 19 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, কানাডা মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। তাই 1930 সালের ট্যারিফ অ্যাক্টের সেকশন 338 ব্যবহার করে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন শুল্কের আওতায় থাকবে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, হকি স্টিক, আসবাব, পোশাক, বীজ, মাছ ধরার সরঞ্জাম সহ বিভিন্ন ভোগ্যপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও কিছু পণ্য এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ সমাধানে তাদের সরকার আলোচনায় প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, প্রায় 1 শতাব্দী পুরনো এই আইনের এমন ব্যবহার যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়তে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।